আমি এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বায়তুস শরফ ইসলামী গবেষণা কেন্দ্র এর পরিচালক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, ফার্সি ভাষাবিদ, স্কলার ডক্টর ঈসা শাহিদী। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মাননীয় বরেণ্য সম্মানিত কবি ভাইরা, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কবি আব্দুল হাই শিকদার, আমাদের কবিত্বের মন নিয়ে আগামীকাল যিনি সভাপতি, তিনি বলছেন যে আমি একটু অংশগ্রহণ করতে চাই। ডক্টর আনিসুজ্জামান স্যার, দর্শন বিভাগের প্রফেসর এমিরিটাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইউনিভার্সিটির এখন ভিসি, উনিও এসেছেন, আমাদের মাঝে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা স্মরণ করছি বিশেষ করে একজন ব্যক্তিকে, আধ্যাত্মিক ব্যক্তি, একটা পোশাকে একজন পীর, কিন্তু তিনি আসলে পীর ছিলেন না, একজন সমাজ সংস্কারক ছিলেন, সমাজের নির্মাতা ছিলেন। মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। তিনি এই কম্পাউন্ড, এই বায়তুস শরফ ঢাকার বিশেষ করে প্রতিষ্ঠাতা, কিন্তু তিনি যার সাকসেসর ছিলেন, তার আগে যিনি ছিলেন তিনি তার পূর্বপুরুষ বা তার বাপ রক্তের সম্পর্ক ছিলেন না, মৌলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি। ইনি হলেন আসল বায়তুস শরফের প্রতিষ্ঠাতা, মূল প্রতিষ্ঠাতা। উনি নিজেকে লুকিয়ে রাখতেন। উনি আল্লাহর ঘরে হজরত অবস্থায়, হজ শেষ করার পরে উনি সেই পাকিস্তান আমলে 29 বার হজ করার পরে উনি সেখানে ইন্তেকাল করেছেন। জান্নাতুল মাআল্লায় ওনার উনি দাফন হয়েছেন। তারপরে এসেছেন মৌলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। তিনি এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তিনি অনেকগুলো কাজ করেছেন সমাজের জন্য। এর মধ্যে সবাই জানে ইসলামী ব্যাংক, বাংলাদেশের যে বেসরকারি সবচেয়ে বড় ব্যাংক, এটার স্বপ্নদ্রষ্টা তিনি, এবং প্রথম গাঁথুনিটা তিনি দিয়েছেন। তিনি সেখানে সেমিনার করেছেন। সেই সেমিনারে আমি ছিলাম, এবং এটা চাক্ষুষ। আমার ওই যৌবন বয়স, আমি আমার যা ছিল তা ওই সেমিনারের পিছনে ঢেলে দিয়েছিলাম। এবং এই ব্যাংকের জন্য যে অন্যান্য উদ্যোক্তারা 5 লাখ করে টাকা করে দিয়েছেন, পীর সাহেব হুজুর নিজে 10 লাখ টাকা দিয়েছেন। ওনার তো টাকা ছিল না, কেমনে ওনার মুরিদানদেরকে বুঝাইয়া বলছে যে এখানে তোমরা দাও, অথচ এই ব্যাংকের ভবিষ্যৎও কেউ জানতো না। যাই হোক, এই ধরনের অনেক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, এটারও উদ্যোক্তা, প্রকৃত উদ্যোক্তা উনি। শুধু তাই নয়, ব্যতিক্রমে অনেকগুলো প্রোগ্রামের মধ্যে এই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা যে দরুদ শরীফ পড়ি, কিয়াম করি বা মিলাদ পড়ি, সিরাতুন্নবী করি, এভাবে করতে, কিন্তু উনি, ওনার চিন্তাটা ছিল ব্যতিক্রম। উনি গুণীজন সম্বর্ধনার প্রবর্তন করেছেন। দেশে যারা ইসলামের জন্য অবদান রেখেছে তাদেরকে উনি প্রতি বছর 5-6 জন করে, ওই ট্রেডিশন চলে আসতেছে, সেখানে গুণীজনদেরকে সম্বর্ধনা দেন এবং নাচের একটা অনুষ্ঠান সেখানে করেন। তখন থেকে চলে আসতেছে নাথ রসুলের। তো ওখানে তো আমাদের কবি আল মাহমুদ সাহেব, তো উনি তো মুরিদ ছিলেন এবং ওই অনুষ্ঠানে উনি যেতেন। তারপরে ওখানে পাক পাখালির আসর, ছোটদের একটা সাংস্কৃতিক আসর, এবং বাচ্চাদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এবং তিনি চেয়েছেন যে প্রদর্শনী নয়, বরং সমাজের ভিতর থেকে যদি কিছু বের করতে পারি মূলের ভিতরে, এরাই ভবিষ্যতে ইসলামের সৌন্দর্য, আল্লাহ রসুলের সৌন্দর্যের মহিমা গান করবেন। এটা বলতে গেলে এই ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা, এটারও ভিত্তি উনি দিয়েছেন অনেক আগে। আমি ইরান থেকে আসার পরই এই ইয়াটা হয়েছে, এটা ফ্লারিশ হয়েছে। ওনার ছেলে বর্তমানে যিনি পীর সাহেব আছেন, মৌলানা আব্দুল হাই নদভী সাহেব, উনি এসে ওইটাকে বলতে গেলে পুনরুজ্জীবিত করেছেন, এটাকে অ্যাক্টিভেট করেছেন। তো যাই হোক, গত বছর আমরা এ ধরনের একটা আয়োজন করেছিলাম। আয়োজনের মধ্যে মনে করেন আমার তো
আমি কবিতা লিখেছি, ছাত্র জীবনে লিখেছি, গত বছরে লিখেছি, এবছর একটা লিখবো বলছিলাম, কিন্তু এই কাজের কর্মযজ্ঞের মধ্যে নতুন করে লিখতে পারি নাই। তো আজকের এই অনুষ্ঠান, কবিতার এই অনুষ্ঠানের পরে আরেকটা হলো নাচের অনুষ্ঠান, উর্দু ফার্সি, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ এবং ফার্সি বিভাগ তাদের সহযোগিতা পেয়েছি, এবং তারা মানে খুব কন্ট্রিবিউট করেছেন। আসবেন ইনশাল্লাহ, এটা অন্য ধরনের একটা হয়ে যাবে। তো আর এই অনুষ্ঠানটার জন্য আমি শুকরিয়া আদায় করছি আমাদের আশরাফ ভাই, ইতিহাসবিদ, উনি ইতিহাস নিয়ে চর্চা করেন, অনেক লেখালেখি আছে। তার কাছে আমি গত বছরই অসুস্থ ছিলেন, বললাম যে এই ধরনের আমার মনে একটা আবেগ আছে, আমি তো সবার সাথে আমার যোগাযোগ নেই, আপনি যদি সাহস করেন তাহলে প্রোগ্রামটা। উনি কষ্ট করে, উনি গত বছর খেদমত করেছেন, উনি সুস্থ হয়ে গেছেন। আর তখন তো ওনাকে পাহারা দেওয়ার জন্য ওনার ওয়াইফ চলে আসছিলেন এখানে, আপনাদের যদি মনে থাকে, ওনার ওয়াইফ ছাড়বেন না, তো ওনার ওয়াইফ চলে আসছিলেন ওনাকে পাহারা দেওয়ার জন্য। তো আমার একটু আছে, ক্ষমতা না থাকলে আমি ওনাকে ওই অবস্থায় বের করে আনতে পারতাম না, তো কিছু তো আছে, তো ওনাকে নিয়ে এসেছি। এবছর আলহামদুলিল্লাহ উনি সহযোগিতা করেছেন। আপনারা যে এত সংখ্যক এখানে এসেছেন, আমার মন ভরে গেছে, আমাদের মন ভরে গেছে। এটা বাইতুল শরীফের জন্য। এটা আমি বললাম আমাদের পীর সাহেব, আরেকজন পীর সাহেব যিনি আমাদের মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে একজন কবি সত্তা ছিলেন। উর্দুতে লিখতেন, ফার্সিতে লিখতেন, আরবিতে লিখতেন, বাংলায় লিখেন নাই উনি। উনি অন্য ধরনের ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন। যে এইগুলো সবগুলোর ফোকাসটা আমরা এখন পেয়েছি, আপনারা এসেছেন। এই এই আসরটা, এটা আল্লাহ রসুলকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার জন্য দুনিয়ার কবি সাহিত্যিকরা গেয়ে গেয়ে সারা হয়ে গেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন। পরে বলছেন যে আল্লাহ রসুলের সৌন্দর্য বর্ণনার কিছুই আমরা করতে পারি নাই। তো এই গানের আসরটা এমনি জমে না, একটু মধ্যবনী লাগে, একটা বাতি লাগে, মাঝখানে বসলে অন্যরা গেয়ে সুন্দর হয়, সুন্দর লাগে, ঠিক না? ওই ধরনের একজন বাতি আমরা পেয়ে গেছি, আমাদের কবি আব্দুল হাই শিকদার। এবং গত বছরও আমরা চেয়েছিলাম, ওনার সময় মিলাইতে পারিনি। এবছর বলছে যে আমি আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি অগোছালো কথায় স্বাগত জানালাম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখানে শেষ পর্যন্ত আমরা পুরোপুরি মনোযোগ